রাতের খাবার মিষ্টি মিষ্টি বুনোর বাবার রান্না হচ্ছে এটা, আর বুনোর ভাত। রোজ পচে যায় ভাত, যা গরম পড়েছে। আমাদের লিট্টি চোখা 1 প্লেট আর মোমো। এটা আমার আর বৈষ্ণবী রাতের খাওয়া, লিট্টি চোখা আর মোমো আর মিষ্টি আর লস্যি আর ডরিটোস তো খেয়েছে, চা বিস্কুট এগুলো খাওয়া হয়েছে। বন্ধুরা, অঙ্কিতার এবার কত কপালটা খারাপ। প্রত্যেক বছর পিসি 5,000 টাকা করে দেয়, আমি 1,500-2,000 টাকা করে দেই, তো বেশ অনেকগুলো টাকা হয়, 7,000-এর মতন হয়ে যায় ওর। ভালো মতন ভাবেই হয়ে যায়। এইবার বেচারি না পিসি দিতে পেরেছে, না আমি দিতে পারছি। হাতে বেচারির একটাও টাকা নেই। একটাই জামা হয়েছে, ছোট পিসি দিয়েছে একটা সেট, আর আমি একটা নিলাম, জানি না ওর পছন্দ হবে কিনা, করবে কিনা, তাও নিয়েছি। আমি তো দেখেছি ওই ট্রেন্ডিং টাইপেরই নিয়েছি। কি হলো? ট্রেন্ডিং টাইপেরই নিয়েছি। তারপরেও জানি না কার কি মতিগতি থাকবে, কেন এর আগে প্রচুর জামা আমার দিয়ে নিয়েছে, তারপরে দেখেছি পরেনি। কি করবো বলো? পরে যদি দেয় বা কিছু, আমার মতন ভিখারি দিলে তো নেবেই, দিলে নেবে না কেন? যতই যে অত্যাচার করুক, কিন্তু আমার যা অসহায় অবস্থা, দিলে তো আমাকে বাধ্য হতে হয় আমায় নেওয়ার জন্য। জানো তো আমার এই চ্যানেল মনিটাইজ হয়নি, কোন জন্মে হবে, আদেও হবে কিনা কিছুই আমি জানি না। ভবিষ্যতে কি করব, কেন বুনোর বাবা তো শুধু দুবেলা দুটো খাওয়া ছাড়া কিছু দিতে পারে না, আর শুধু খাওয়া পড়ায় তো আর বাঁচা যায় না। একটা মহিলার জীবনে অনেক কিছু দরকার হয়, কসমেটিক্সের দরকার হয়, কখনো কখনো রাস্তায় যাওয়ার দরকার হয়, কেনার দরকার হয়, কিছু ঘুরতে ইচ্ছে করে, অনেক কিছু লাগে। শুধু দুটো খেয়ে পড়ে তো আর বাঁচা যায় না। সেইগুলো কি করে হবে, কি করে হবে না, আমি কিচ্ছু জানি না। তার জন্য ভবিষ্যতে গিয়ে আমার কিছু করতে হবে, কি করতে হবে না, আমি সেটাও জানি না। হ্যাঁ, এমন কোনো কাজ তো আর আমরা করতে পারবো না নর্মাল মানুষরা, চুরি ডাকাতি, 2 নম্বরি, জোচ্চুরি, বেইমানি, চাকরি বিক্রি, এইসব তো আর নয়। তবুও জানি না যে, মানে আমি আমার পুরনো জগতের কথা বলছি, জানি না কি লেখা আছে মরার আগে, আবার দেখা যাক। আমার এই ভুলের মাসুল আমার নিজেকেও দিতে হয়, আমার বাচ্চাগুলোকেও দিতে হয়। সবকিছু ছেড়ে দিয়ে কারোর সাথে হাত ধরে সংসার করতে চেয়েছিলাম সারা জীবন, আমি এটাই চেয়েছিলাম। কিন্তু আমার এমনই পোড়া কপাল যে কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত সব শেষ হয়ে গেছে। আমি শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছিলাম সব কিছু বাঁচানোর, কিন্তু হয়নি। খোকনের মতন মানুষের দ্বারা তো সম্ভবই ছিল না। বৈষ্ণবীর বাবা, তার আবার আরেক নেচার, যেটুকুনিও ছিল আরেকজন সর্বনাশ করে দিল। যে সর্বনাশ করে দিল তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সব শেষে যে একজনের হাত ধরলাম, তারও এমন অবস্থা। আবার একটা ভুল করলাম, যেহেতু আমার সাথে বাচ্চাগুলো ছিল, নালে হয়তো আমার জন্য একা থাকলে কোনো ব্যাপার ছিল না, ওই এরকমভাবেই কোনো রকম চলে যেত। বাচ্চাগুলো ছিল, আমার একটু অন্যরকম কিছু ভাবা উচিত ছিল, এখন মনে হয়। ধরে না, বুনোর বাবার ভাষা এত খারাপ, কচুরি আনতে বলেছি, বলায় কচুরি নেই। আর যখনই আমি ডাক্তার দেখানোর জন্য বুনোকে রাস্তায় বেরোই, 1টা-1.5টা অব্দিও সেই দোকানটায় কচুরি পাওয়া যায়, আর এখন বাজে মানে 12টাও বাজেনি, বলে নাকি কচুরি নেই। ও তো দিন খাই না, একটু বলেছে নিয়ে আয়, বৈষ্ণবী এসছে, একদিনও খাইনি কচুরি, নিয়ে আয়।
আনবে না, বলে ঘরে বসে বসে লেজ নাড়িস না। তো কি ভাষা যেন কিরকম, ওই নাকি আবার একটা সময় মাস্টার ছিল, ভাষা শুনে বিশ্বাস করতে হবে, সারাদিন খিস্তি গালিগালাজ ছাড়া ওর মুখে কোনো কথাই নেই। কিন্তু তোমরা দেখলে কি মনে করো ও বোধহয় মাটির মানুষ। কিন্তু যে কি মানুষ, সব কথা যদি জানতে পারো তাহলে এক একজনে বেহুশ হবে আর পড়বে, বেহুশ হবে আর পড়বে, বেহুশ হবে আর পড়বে। যদিও যদিও কি মানুষ হয়ে আর সেরকম কিছু লাভ নাই, যেই মানুষ পয়সা কামাইতে পারে না সে বেশি, সে আর কি মানুষ, আর ওই মানুষ যাই করুক না কেন সেই করার আর কোনো দাম থাকে না যখন সেই কাজে পয়সাই আসে না, সেরকম একটা। কি বলবো বলো, এই বছর বুনোর বাবার অবস্থা একটু বেশি খারাপ, মানে চারিদিক দিয়ে মরে গেছি। আর হেমান্তের এগুলো তো করা ঠিক ছিল না। কথা দিয়ে কথার খেলাপ করাটা, প্রথম থেকেই যদি বলতো তাহলে আমি প্রথম থেকেই কিছু ভাবতে পারতাম, কিছু ভাবতাম, অন্য কিছু ভাবতাম, কিছু তো করতাম, কিছু নিজের সন্তানদের কথা ভেবে ভালো মন্দ যা হোক কিছু আমি চিন্তা করতাম। কিন্তু প্রত্যেকবার ওর উপর বিশ্বাস করে, প্রত্যেকবার ওর উপর বিশ্বাস করে ভাবি যে না, এটা তো নর্মাল একটা কথা, এটা তো আর বাড়ি গাড়ি নয়, প্রত্যেক বছর যেটা দিয়ে আসছে সেটা তো ঠিকই দেবে। কে অবিশ্বাস করে বলো? আমরা তো মানুষকে চট করে অবিশ্বাস করতে পারি না। এই ভিডিওটার পরে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কালকে কি কিনেছিলাম। আজকে বৈষ্ণবী চলে যাবে, পুরো জিনিসটা কেচিয়ে দিল, পুরো জিনিসটা সর্বনাশ করে দিল। বৈষ্ণবী আসে তাড়াতাড়ি করে চলে যায়, আর এই মহালয়ার এক আধ দিন পরে বৈষ্ণবী আবার আসে, তখন থেকে আমি বৈষ্ণবীকে ঘোরাই, পুজোর ঠাকুর উদ্বোধন হয়ে যায়, ও দেখতে চায়, ওকে দেখিয়ে দিই। কেন আমার ছোট পিসির একদম চলাফেরা বন্ধ হয়ে গেছে, প্রায় হাত ধরে ধরে হাঁটাতে হয়, এমন বাজে অবস্থা। সবই আমাদের কর্মফল, কিছু করার নাই। আমরা ভালোর সাথে সাথে এত পাপ করে বসে থাকি, যার শাস্তি আমাদের পেতেই হয়। ভালোও করি, সঙ্গে পাপও করতে থাকি, দুটো একসাথে চলতে থাকলে মুশকিল হয়ে যায়। দেখো না, পাপের ভোগ আমাকেও ভুগতে হয়, সবাইকেই ভুগতে হয়। তো পিসি একদম হাঁটাচলা করতে পারে না, ও তো বাচ্চা, ও তো আর এত কিছু বোঝে না কি হচ্ছে না হচ্ছে সমাজে, কি না না। ও তো ঠাকুর দেখতে চাইছে, কিন্তু সব কেচে গেল। ওর টাকা দেওয়ার অপেক্ষা করতে 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 এতদিন তো থাকার কথা ছিল না। টাকাটা থাকলে আমি একদিনেই সব কিনে ফেলতাম, একদিন দুদিন 4 দিন লাগে না। সত্যি তো, টাকা থাকলে 10 দিন লাগে না, একদিনেই সব কেনা যায়। একদিনে না কিনতাম, দুদিনে কিনতাম, ও অনেক আগে চলে যেত আর 2-3 দিন পরেও চলে আসতো। মানে পুরো ব্যাপারটাকে কেচিয়ে দিল। এতটা ক্ষতি করাটা কি ঠিক বলো না? তাও যার কাছে আছে, যে বিশেষ একটা কিছু কারণে চেপে রেখেছে, তার কারণটা পূরণ হয়নি বলে প্রতিহিংসা পরায়ণ ভাবে চেপে রেখেছে, এগুলো কি ঠিক?